কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধে ব্যর্থতার অভিযোগ করে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যের পর নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। স্থানীয় বিজেপি নেতাদের মতে মৈত্র কৃষ্ণনগরে তার নির্বাচনী এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মন্তব্য করেন, তারা বারবার অনুপ্রবেশকারীদের কথা বলছে, কিন্তু দেশের সীমান্ত 5টি বাহিনী দ্বারা সুরক্ষিত এবং সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, তিনি বলেন, যদি আমাদের সীমান্ত রক্ষা করার জন্য কেউ না থাকে, যদি অন্য দেশের মানুষ প্রতিদিন প্রবেশ করে, যদি আমাদের নাগরিকরা অভিযোগ করে যে অনুপ্রবেশকারীরা আমাদের মা বোনদের দিকে নজর রাখছে এবং আমাদের জমি ছিনিয়ে নিচ্ছে। মৈত্র বলেন, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে সহজতর করার জন্য অভিযোগ করেছেন যে অনুপ্রবেশকারীরা তার মূল ভোট ব্যাংক। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীও এই বিষয়টি উত্থাপন করেছিলেন, যেখানে তিনি অনুপ্রবেশ মোকাবেলায় একটি জনসংখ্যাতাত্ত্বিক মিশন স্থাপনের ঘোষণা করেছিলেন। 15ই আগস্ট প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা জনসংখ্যাগত পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু তিনি যখন এই কথা বলেছিলেন তখন সামনের সারিতে বসে থাকা তার স্বরাষ্ট্রমন্ত্রী হাসছিলেন এবং হাততালি দিচ্ছিলেন। মৈত্র আরও বলেন, শুক্রবার বিজেপি মৈত্রের ওপর আক্রমণ করে এবং প্রশ্ন তোলে যে এটি কি তৃণমূলের সরকারি অবস্থান। দলের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার কলকাতার কোতোয়ালি থানায় মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।